অনেক সহ্য পাইছে বেশি গাজর আইজি থেকে গাজর ভাজা এভাবেই হাম আক্রান্ত সন্তানদের যন্ত্রণার কথা বলেছিলেন মরিয়ম বেগম। সবকিছুই তার চোখের সামনে, কিন্তু তখনও তিনি এক মুহূর্তের জন্য ভাবেননি চিরতরে হারিয়ে যাবে তার যমজ দুই সন্তান। ফুটফুটে দুই শিশু রাফিয়া ও রাজিফা, তারা যমজ বোন। ঈদের দ্বিতীয় দিন হামের থাবায় আক্রান্ত হয়ে সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসে। হাসপাতালের শয্যা সংকটে একই বেডে চিকিৎসা চলছিল দুই শিশুর। তাদের সঙ্গে ছিলেন মা মরিয়ম বেগম, যারা রামুর দক্ষিণ মিঠাচুরি থেকে এসেছিলেন। প্রায় ১৩ দিনের চিকিৎসার পর গেল বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় ছোট্ট রাফিয়ার প্রাণ যায়। তখন মায়ের আকাশ যেন ভেঙে পড়ল, চোখে অশ্রু, হৃদয় ছেড়ে যাওয়া। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস এখানেই থামেনি। মাত্র দুদিনের ব্যবধানে হাম রাজিফার প্রাণও কেড়ে নেয়। মায়ের আহাজারি বলবার ভাষা নেই। রাফিয়া ও রাজিফা আক্রান্ত থাকাকালীন সময়ে তাদের মায়ের সঙ্গে কথা হয়েছিল পেনুয়া নিউজের। তিনি বলেছিলেন, সন্তানদের জন্য তার ভয়, তার আতঙ্ক, প্রতিটা মুহূর্ত, তার কষ্ট কতটা ভয়াবহ। চোখ আঁকা হয়েছে গাজি ভাজ একটু একটু ইয়ামে হালকা হালকা ফাগাইতে পারে ইয়ার পরে আইজে অনেক ক্লিয়ার বালানো গাড়ি সুস্থ হয়েছে চোখ ফাঁকা মুখে দুঃখাই পারে বড়টা আইজে মুখে দুঃখাই পারে। এখন পর্যন্ত কক্সবাজার সদর হাসপাতালে হামরোগে আক্রান্ত হয়ে ৫ শিশুর মৃত্যু হয়েছে, আর দিন দিন বেড়ে চলছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় কক্সবাজারে ২৫ জন হামরোগী শনাক্ত হয়েছে। তবে সিভিল সার্জন বলছেন, চিন্তার কারণ নেই, যথেষ্ট ভ্যাকসিন মজুত রয়েছে। এবং গত ২৪ ঘন্টায় আমাদের কক্সবাজারে ২৫ জন আক্রান্ত হয়েছে। আমি বলবো যে আতঙ্কিত হওয়ার কিছু নাই, সচেতনতাই মেন। আমাদের প্রচুর ভ্যাকসিন আছে, আশা করি ইনশাল্লাহ আমাদের ১,৩২,০০০ জনকে আমরা ভ্যাকসিনেশন করতে পারবো। হাসপাতালে শয্যা সংকটে গাদাগাদি করে চিকিৎসা দেওয়ার কারণে বাড়ছে সংক্রমণের ঝুঁকি। তবে স্বস্তির বিষয়, রবিবার থেকে রামু ও মহেশখালীতে শুরু হচ্ছে টিকাদান কর্মসূচি। সরোয়ার সাকিব, পেনুয়া নিউজ।